রাজধানীর গাবতলী থেকে মিরপুর বেড়িবাঁধ ধরে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদী যেন খুঁজে পাওয়া দুষ্কর। বইয়ে লেখা ইতিহাসের ওই অংশে নদী আছে, ম্যাপেও জানান দিচ্ছে তুরাগের অবস্থান, কিন্তু বাস্তবের সঙ্গে কোনোই মিল নেই। মিরপুর থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় 18 কিলোমিটার, মাঝে মধ্যেই তুরাগের বুকে পানি দেখা মিললেও বেশিরভাগ অংশ দখল ভরাট হয়ে গেছে, নিখোঁজ হয়ে যাচ্ছে তুরাগ। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. বেড়িবাঁধ ধরে উত্তর দিকে কিছু দূর এগিয়ে চটবাড়ি এলাকায় পৌঁছালেই দেখা যায় নদী ভরাট করে উঠেছে পার্ক। স্থানীয়রা জানান, এই নদীর পানি দিয়ে আমরা পান্তা ভাত ধুয়ে খেয়েছি। এখন এমন অবস্থা হয়েছে, গোসল করা তো দূরের কথা, হাত ধোয়াও যায় না, এবং এই অপরিষ্কার পানির জন্য মশার উৎপাত যেন বেড়েই চলেছে। এই পানিটা আগে খুব ভালো আছিল, বুঝছেন? এই পানিতে আমরা পান্তা ভাত খেতাম এই দুইয়া, এখন খাওয়ান যায় না, বুঝছেন? এখন খাওয়ান যায় না, কীরকম ময়লা, গোসলও করণ যায় না এই পানি দিয়ে। ময়লা আবর্জনা যা আছে সবই নদীতে, পানির মধ্যে হাত দেওয়া যায় না, একটা কুলি করবার চাইলে কুলি করণ যায় না, হাতটা ধোবার চাইলে ধোয়া যায় না। নৌকার মাঝিরা বলেন, দিনে 12 ঘন্টা আমরা নৌকার উপরে থাকি, পানি না থাকায় ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না, অথচ কয়েক বছর আগেও এই নদীর পানি আমরা খেতাম। আমাদের অসুবিধা, আমরা তো মনে করেন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না নোংরা পানির জন্য। অনেক সময় একটা পানি উড়াইবার চাইলে পানিটা উড়াইতে পারি না, অনেক সময় বিভিন্ন একটা প্রয়োজন করে পানিটা নিতে পারি না। গার্মেন্টস এবং শহরের বাসাবাড়ির অপরিষ্কার পানি সরকার যদি ফিল্টার করে নদীতে ফেলার উদ্যোগ নেয়, তাহলে নদীর পানি ভালো থাকবে। যার যে প্রতিষ্ঠানের পানি একটু বিশুদ্ধ পানিগুলা মেডিসিন দিয়ে পানিটা পরিষ্কার করে তোমরা সারা, তাহলে পানি যদি একটু ভালো হবে, এছাড়া কোনো উপায় নাই। পানানোর পরে কোনো চাপ দিয়ে যদি ড্রেন কোনো কিছু করে যদি পানিটা ভালো করে তাহলে সে ভালো হইব, তাছাড়া তার পানি ভালো হইব না। ফিল্টার করে হয়তো ছাড়লো, মনে করেন দেখুন মেডিসিন দিল, গাঙ্গে দিয়ে পানিটা পরিষ্কার হইলো, এরকম। এ বিষয়ে ঢাবি পরিবেশ ক্লাবের অন্যতম সদস্য ওমর ফারুক সামি বলেন, নিয়ম ভঙ্গ করে কারখানা তৈরি করছে, যে যেখানে পারছে ময়লা আবর্জনাগুলো ফেলে দিচ্ছে, সেইটা এসে নদীতে পড়ছে। এছাড়াও আপনারা জানেন কিভাবে দখল করা হচ্ছে। এই পলিথিনের কারণে আমাদের পানিগুলো তীরদ্বীপের পানিগুলো চলাচল করতে পারতেছে না ঠিক করে, সেগুলো বাঁধ নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, এখানে কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তুরাগ নদীর পাশের রাস্তা দিয়ে হেঁটে যায়, সে গন্ধে আমার মনে হয় না 2 মিনিটের বেশি থাকতে হবে। সরকার এটা উদ্যোগ নিক, আমাদের পরিবেশ উপদেষ্টা যত আছে সবাই যেন উদ্যোগ নিক, সেটা ব্যবসায় যত বাংলাদেশে যত বড় বড় বিজনেসম্যান আছে ওই উপদেষ্টা যেন তাদেরকে নিয়ে বসুক, তাদেরকে নিয়ে একটা আলোচনায় আসুক, সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও যেন আসুক, সবাই মিলে একটা ডিসিশনে আসুক। তাহলে আমার মনে হয় এটা আসলেই অনেকটা কমে যাবে। আপনি যদি 10%ও কমাতে পারেন তাহলেও অনেক ভালো। আরিয়ান সাকিব, ভিওডি বাংলা, ঢাকা।